নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের কষা বা ডিম কারি। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডিম একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে পরিচিত, আর ডিম খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। এই জন্য আমি ডিমের কষা বা কারির খুবই ইজি একটি রেসিপি নিয়ে এসেছি, যা খুব কম সময়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা এটি ডিনার বা লাঞ্চ যে কোনো সময়ই খেতে পারবেন, রুটি বা ভাতের সাথে। আমি এখানে ডিমের কারির জন্য নিয়েছি 4টে ডিম, একটা আলু যেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি 1 আঁটি ধনেপাতা কিছুটা পরিমাণে, আর আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি মশলা তৈরি করব বলে। আর নিয়েছি 1 চা চামচ গোটা জিরা, 4টা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর 10 থেকে 12 কোয়া রসুন। আমি রসুনটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে 5 থেকে 6 কোয়া রসুনও এখানে ব্যবহার করতে পারেন। আমি মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোকে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি যে 1 চা চামচ জিরা নিয়েছিলাম সেটা দিলাম, 1 ইঞ্চি আদা দিলাম, আর 10 থেকে 12 কোয়া রসুন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করব। এর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এবার আমি ওপর দিকে যে ডিম আর আলুটা নিয়েছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আমি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই সেম প্রসিডিওরে আলুর দমও তৈরি করতে পারেন। এবার আমি কড়াইতে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে কিছুটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে এবার এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি একে একে লালচে করে ভেজে নিচ্ছি। ডিমে থাকে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়া আমাদের হাড়ের জন্য ডিম খুব ভালো। লো ফ্লেমে আমি ধীরে ধীরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না লালচে হচ্ছে। ডিমগুলোকে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে একটা আলু নিয়েছিলাম সেটাকে 4 টুকরো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকেও লালচে করে একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ভাজলেই হয়ে যাবে, যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি থালায় সেগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, দেখুন সেই মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে 1 টিস্পুন যে গোটা জিরা নিয়েছিলাম সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে আমি সামান্য 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশে গেলে আমি এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিচ্ছি। আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। নুন দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটাকে কষতে থাকতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও ব্যবহার করতে পারেন, যারা রান্নায় মিষ্টি খান, আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের জন্যে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এর বদলে পেস্ট করার সময় ওর মধ্যে একটা গোটা টমেটোও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সসের ব্যবহার করেছি। সসটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে এবার আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি তার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। মশলাটা কষে যাওয়ার পর আমি তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। আপনারা যতটা ঝোল করবেন সেই পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এরপর মশলা কষা হলে তার মধ্যে 1 কাপ জল দিয়ে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে ভালোভাবে ডিম আর আলুটা মিশে যায়। এবার আমি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট মতন। ভালোভাবে দেখুন আমি হাই ফ্লেমে ফোটাচ্ছি এটাকে।
আমি এখানে লাস্টে যে ধনেপাতা নিয়েছিলাম সেটাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি ধনেপাতা অ্যাড করলাম। আপনারা চাইলে ধনেপাতার বদলে এর ডিমটা তৈরি হয়ে গেলে লাস্টে ঘি আর গরম মশলা এর মধ্যে দিতে পারেন, সেইটাও ভালো লাগবে খেতে। ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। খুবই সহজে, খুব কম সময়ের মধ্যে আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন। এটি ভাতের সাথেও ভালো লাগবে, বা লুচি বা পরোটার সাথে বা রুটির সাথেও আপনারা ডিনারে এটি খেতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলদের সকলকে অসংখ্য ধন্যবাদ।